নবান্ন উৎসব কি, কেন পালন করা হয় এই উৎসব, সেই সমস্ত বিষয়ে আলোচনা করব আমরা এই আজকের ভিডিওর মাধ্যমে। কিন্তু ভিডিও শুরুর আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যারা এখনও আমাদের আইএনডি মোনালিসা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকবেন। নবান্ন উৎসব কি, কেন এই উৎসব পালন করা হয়? নবান্ন কথার অর্থ নতুন অন্ন। নবান্ন উৎসব হিন্দুদের প্রাচীন তথা কার্তিক কিংবা অগ্রহায়ণ মাসে নতুন আমন ধান কাটার ফলেই নবান্ন উৎসব অনুষ্ঠিত করা হয়। হিন্দু শাস্ত্রে নবান্নের উল্লেখ ও তার রীতি নির্দিষ্ট করে বর্ণিত করা হয়েছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বাস করা হয় যে নতুন ধান উৎপাদনের সময় পিতৃপুরুষ অন্ন প্রার্থনা করে থাকেন। এই কারণে হিন্দু বিধি অনুযায়ী নবান্নে সেই শ্রাদ্ধানুষ্ঠানের মাধ্যমে সেটি পালন করা হয়। এছাড়াও বাংলা কৃষি সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার আচরণ ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যেই অন্যতম। নবান্ন উপলক্ষে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদেরকেও নিমন্ত্রণ করা হয়। এই উৎসবে মূলত বাড়ির বউ মেয়েরা নানা রকমের খাবার ও পিঠা তৈরি করতেই প্রস্তুতি থাকেন। বিভিন্ন বাড়িতে ঢেঁকিতে ধান ভানা ও গুড়ি কুটার ধুম লেগেই যায়। নবান্নের ইংরাজি নাম নিউ রাইস ফেস্টিভ্যাল। নতুন ফসল ঘরে তোলা উপলক্ষে কৃষকেরা এই উৎসব পালন করে থাকেন। সেই সময় আমন ধান কাটা হয়। নবান্ন উৎসবের অন্যতম প্রথা হলো কাক বলি। একটি কলার ডগায় নতুন চাল, কলা ও নারকেল নাড়ু কাককে খাওয়াতে হয়। প্রচলিত বিশ্বাস হচ্ছে কাকের মাধ্যমে ওই খাদ্য মৃত আত্মার কাছে পৌঁছে যায়। নবান্ন উৎসবে কাক বলি, লক্ষ্মী পূজা ও পিতৃশ্রাদ্ধ হয়ে গেলে সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসে। এখানেই নবান্ন উৎসব কিন্তু শেষ হয় না। শ্রাদ্ধানুসারে এই উৎসবে প্রায় 20 থেকে 40 পদের রান্না করা হয়। বিভিন্ন রকমের শাকও রান্না করা হয়। নবান্নের পরের দিনকেই বাসি নবান্ন উৎসব বলেও বিবেচিত করা হয়। তো আমাদের আজকের পর্বের ভিডিও এতটাই। পরবর্তী পর্বের ভিডিও দেখতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।